অভিশপ্ত গ্রাম। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল চাঁদপুর। গ্রামটি খুবই শান্তশিষ্ট ছিল। গ্রামে ছোট ছোট বাচ্চারা খেলা করত, প্রতিদিন স্কুলে যেত। সব মিলিয়ে খুবই শান্তি ছিল গ্রামটি। কিন্তু একদিন গ্রামটি হয়ে ওঠে অভিশপ্ত। নাসিম, তুই কি একটা জিনিস লক্ষ্য করেছস? দিনের পর দিন গ্রাম থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। হ্যাঁ হাসিব ভাই, আমিও কিছুদিন ধরে এই জিনিসটা লক্ষ্য করছি। আমাদের গ্রামের মানুষ ধীরে ধীরে কমে যাচ্ছে। শোন নাসিম, আমরা হচ্ছি গ্রামের যুবক মানুষ, আর আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের গ্রামের মানুষ নিখোঁজ হওয়ার রহস্যটা। তুই কি বলছিস? আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ হাসিব ভাই, তুমি একদম সত্য কথা বলেছ। আমরা এই গ্রামে থাকি, মানে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দিনের পর দিন মানুষগুলা কোথায় হারিয়ে যাচ্ছে। হয়তো এমন একটাও দিন আসবে এরকমভাবে আমরাও হারিয়ে যাব। কিন্তু একটা কথা শোন না নাসিম, বিষয়টা কিন্তু গ্রামে জানাতে হবে। গ্রামের মানুষের সিদ্ধান্ত নিয়ে আমরা বেরিয়ে পড়ব। মানুষগুলো কোথায় হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, চলো হাসিব ভাই, আমরা গ্রামের সব মানুষ এক জায়গায় করে বিষয়টা শেয়ার করি। তারপর নাসিম আর হাসিব একদিন গ্রামের সব মানুষ এক জায়গায় করে বিষয়টা শেয়ার করতে শুরু করলো। শোনো রহিম কাকা, আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, ধীরে ধীরে আমাদের গ্রামের মানুষ উধাও হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। হ্যাঁ বাবা, এই বিষয়টা আমিও কিছু লক্ষ্য করেছি। তোমরা তো গ্রামের যুবক মানুষ, তোমরা খুঁজে দেখো মানুষগুলা কোথায় হারিয়ে যাচ্ছে। তোমরা এই বিষয়টা কি দেখতে পারবা? আরে কি বলছো রহিম কাকা, আমরা এই রহস্যটা বের করার জন্যই আপনাদের কাছে পরামর্শ নিতে এসেছি। আমরা অবশ্যই খুঁজে বের করব গ্রামের মানুষ কোথায় উধাও হয়ে যাচ্ছে। আর একটা কথা শোনো, তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু রুবেল আছে না, তাকেও সঙ্গে করে নিয়ে যেও, বুঝতে পারছো? আর সময় নষ্ট না করে আজই তোমরা বেরিয়ে পড়ো। ঠিক আছে রহিম কাকা, আমরা বিষয়টা রুবেলকে জানিয়ে আমরা মানুষ খুঁজতে বেরিয়ে পড়ব। এখন আমরা যাচ্ছি। তারপর নাসিম আর হাসিব হেঁটে হেঁটে রওনা দিল রুবেলের কাছে যাওয়ার জন্য। তারপর হাসিব আর নাসিম রুবেলের কাছে এসে বিষয়টা শেয়ার করতে শুরু করল। শোন রুবেল, তোর কাছে আমরা একটা বিষয় শেয়ার করতে এসেছি। আমাদের গ্রাম থেকে ধীরে ধীরে মানুষ উধাও হয়ে যাচ্ছে। সেই মানুষগুলাকে বের করার জন্য গ্রামের মানুষ আমাদের ওপর দায়িত্বটা দিয়েছে। আমরা খুঁজে বের করতে হবে। তুই কি আমার সাথে যাবি? আরে কি বলছো হাসিব ভাই, গ্রামের মানুষ হারিয়ে যাচ্ছে, এটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা আমাদের দায়িত্ব। তাহলে চলো আজই বেরিয়ে পড়ি। তারপর একদিন হাসিব, নাসিম এবং রুবেল হাতে চাকু নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল গাছের নিচে বসে একটি তান্ত্রিক মন্ত্র করছে। তারপর হাসিব এবং নাসিম তান্ত্রিকের কাছে গিয়ে দাঁড়াল। তান্ত্রিককে নাসিম বলল, তান্ত্রিক মশাই, তুমি কি আমাদের একটা সাহায্য করতে পারবা? তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে তোমার জন্যে আমরা দোয়া করব। হ্যাঁ বাবা, বল, তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই সাহায্য করব। তাহলে শোনো তান্ত্রিক মশাই, ঘটনাটি অনেক লম্বা। আমি বলি, তুমি শোনো। আমাদের গ্রাম থেকে প্রতিদিন মানুষ উধাও হয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম আমাদের গ্রামের মানুষ ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই গ্রামের মানুষকে সবকিছু ঘটনা খুলে বললাম। তারপর তারা আমাদেরকে বলল গ্রামের মানুষ কোথায় হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা খুঁজে বের করতে। তাই ভাবলাম আপনার কাছে আসছি, আপনি কোনো একটা পরামর্শ দিতে পারবেন। আপনি কি কোনো পরামর্শ দিতে পারবেন? বলেন তান্ত্রিক মশাই। হ্যাঁ বাবা, অবশ্যই আমি এটা নিয়ে কিছু একটা পরামর্শ দিতে পারবো। কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তটা তোমরা পূরণ করতে পারো তাহলে আমি পরামর্শ দেব। তোমরা কি আমার শর্ত পূরণ করতে পারবা? কি যে বলো তান্ত্রিক মশাই, তোমার শর্ত আমরা অবশ্যই পূরণ করব। তুমি এটা আগে বলো তোমার কি শর্ত, আমরা অবশ্যই তোমার শর্ত পূরণ করব।
আমাদের গ্রাম বাঁচানোর জন্য আমরা তোমার যে কোনো শর্ত পূরণ করতে রাজি আছি। শোন বাবু, আমার শর্তটা একদম সহজ। আমি বলি, তুমি শুনো। আমাকে তোমরা মিষ্টি খাওয়াতে হবে। তোমরা যদি 1 হাঁড়ি আমাকে মিষ্টি দাও, তাহলে তোমাদের গ্রাম বাঁচানোর জন্য আমি অবশ্যই পরামর্শ দেব। তোমরা কি আমাকে 1 হাঁড়ি মিষ্টি দিতে পারবা? হাহা, কি যে বলো তান্ত্রিক মশাই, আমাদের গ্রাম বাঁচানোর জন্য আপনাকে কি আমরা এখানে মিষ্টি খাওয়াতে পারবো না? অবশ্যই পারবো। আমরা বাড়িতে গিয়ে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে আসব, এসে তোমাকে মিষ্টির হাঁড়ি দেব। তুমি এখানে বসে থাকবা, আমরা এক্ষুনি যাচ্ছি। তাহলে বাবা, যাও, সাবধানে যেও, আর খুব তাড়াতাড়ি ফিরে এসো, না হয় আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব। তারপর হাসিব, নাসিম এবং রুবেল মিষ্টি আনার জন্য রওনা হয়ে গেল তাদের বাড়ির উদ্দেশ্যে। তারপর তারা গ্রামে ফিরে 1 হাঁড়ি মিষ্টি হাতে করে নিয়ে তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা হয়। তান্ত্রিক মশাই, আমরা 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছি। এই নাও তোমার মিষ্টি, আর তুমি আমাদেরকে গ্রাম রক্ষা করার জন্য পরামর্শ দাও। আমি এখানেই রাখছি মিষ্টি। সত্যি তো, দেখি তোমরা মিষ্টি নিয়ে এসছো। ঠিক আছে, আমি পরামর্শ দিব। তাহলে শুনো, এখান থেকে 3 দিনের রাস্তা দূরে একটি গাছের গোড়ায় একটি পরী বসে আছে। তার কাছে গেলেই তোমরা তোমাদের গ্রামকে রক্ষা করতে পারবা। তোমরা যাও তার কাছে। ঠিক আছে তান্ত্রিক মশাই, আমরা আজই রওনা হয়ে যাব সেই পরীর কাছে যাওয়ার জন্য। আমাদেরকে এখান থেকেই বেরিয়ে পড়তে হবে পরীর কাছে যাওয়ার জন্য। তাহলে আমরা গেলাম তান্ত্রিক মশাই, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর রুবেল, হাসিব এবং নাসিম রওনা হয়ে যায় সেই পরীর কাছে যাওয়ার জন্য। তারা 3 বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি বিশাল আকারের গাছের নিচে একটি পরী দাঁড়িয়ে আছে। তারপর তারা পরীর পাশে গিয়ে দাঁড়ালো, আর পরীকে রুবেল বলল, শুনুন সুন্দরী পরী, আমাদেরকে একজন তান্ত্রিক মশাই পাঠিয়েছেন আপনার কাছে আমাদের সাহায্যের জন্য, তাই আপনার কাছে আমরা আসছি। আমরা এখান থেকে 3 দিনের রাস্তা দূরে থেকে এসেছি। দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন। তারপরে কি হয়েছিল বন্ধুরা? পরী কি তাদেরকে সাহায্য করেছিল না করেনি? আপনারা যদি দেখতে চান পরবর্তী পার্ট, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটি ছিল ভিডিওর প্রথম পার্ট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে মিষ্টি কার্টুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।